যে গঙ্গাসাগরে যে ধরনের পিলগ্রিমস আসে এবং মুড়িগঙ্গা যে নদী, সেই নদী পার হয়ে কপিলদেব মুনির আশ্রমে পৌঁছানো, সেখানে পুণ্য স্নান করে পুণ্যার্থীরা, সারা পৃথিবীর পুণ্যার্থীরা সেখানটায় আসে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই পিলগ্রিমসদের জন্য ডিএম সাহেব ডিটেলস বললেন, বাস থেকে, লঞ্চ থেকে, ভেসেল থেকে শুরু করে বাফার জোন, হেলথ, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে, তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত পিলগ্রিমস আছে, তাদের এত সুন্দর পরিষেবা দেয়। আমাদের প্রত্যেকটা আধিকারিক, ডিএম, এডিএম, আমাদের এডিএম জি, আমাদের গঙ্গাসাগরের যে জেবিটি এর যে চেয়ারম্যান, আমাদের সহকারী সভাধিপতি আমাদের শ্রীমন্ত মালিক মহাশয়, আমাদের সহকারী সভাধিপতি তিনি আছেন, আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন, এডিএম জেপি সাহেব আছেন, আমাদের এসপি সাহেব কটেশ্বর রায় মহাশয়, তিনি গতবারেও মেলাটাকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিলেন। এবং আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, বিশেষ করে পিএইচি, তারা মেলার প্রায় সিংহভাগ তারাই দায়িত্ব বহন করে। কিন্তু ইরিগেশন থেকে শুরু করে ইরিগেশনের যেভাবে ড্রেজিং তারা করে, আপনারা প্রত্যেকেই দেখেছেন, যেহেতু মুড়িগঙ্গা এখন প্রায় সিল্টেড হয়ে গেছে, কিন্তু তারা ড্রেজিং এর মাধ্যমে এই মেলার সময় যেভাবে পিলগ্রিমসদের যাওয়ার যে সুবিধা করে দেয়, কারণ সিল্টেড হওয়ার জন্য আমাদের বাস, বিশেষ করে যে প্রকৃতির নিয়মে যে জোয়ার ভাটা হয়, তাতে কিন্তু যাতায়াতের এই প্রচুর পিলগ্রিমস, প্রায় গতবারে আমাদের প্রায় 70 লাখের উপরে পিলগ্রিমস ছিল। 1 কোটি বেরিয়ে গেছে এন্ড অফ দ্য পিরিয়ড। 1 কোটি আমাদের 70 লাখ ওয়াটার পিএইচ এর যে ওয়াটার পাউস, সেটা আমাদের শেষ হয়ে গেছিল। পরে আরো ওয়াটার পাউস যেখানটায় এসে গেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রায় কোটি মানুষের সমাগম হয়। স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন এর যা খরচ, সেটা তো আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যেভাবে তিনি নিয়েছেন, এবং ভারতবর্ষে যারা পিলগ্রিমস, যারা পুণ্যার্থী যারা আসছেন, তারা যেভাবে এখান থেকে যে মেসেজটা নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বললে আপনারাও বুঝতে পারবেন, আপনারাও বুঝেছেন বেশ কয়েক বছরে যে এর একটা নতুন পরিবর্তন হয়েছে। পরবর্তীকালে আপনারা দেখেছেন এই মেলাটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় ডিএম সাহেব উনারা যেভাবে তিনি এই সন্ধ্যা আরতি থেকে বিভিন্ন দিক থেকে যে বিষয়গুলো, যে স্নান, আমাদের এখানে সন্ধ্যা আরতি, এখানে আমাদের একটা ধ্যান কেন্দ্র ছিল বিভিন্ন, যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলাটাকে, উনি জাতীয় মেলা হবে কি হবে না, ওনার বক্তব্য উনি অনেকবার বলেছেন, আমরাও বলেছি, প্রেস থেকেও বলেছি, এটা কেন্দ্র সরকারের ব্যাপার, এটা হওয়া উচিত। আমার জোরদার দাবি থাকবে, আমাদের বাংলা থেকে থাকবে, আমাদের জেলা থেকে থাকবে, আমাদের পক্ষ থেকে থাকবে। কিন্তু সর্বোপরি এই মেলাটাকে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলার দিক থেকে যেভাবে আমরা করছি, এবং আমাদের জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের পঞ্চায়েত সমিতি, সমস্ত দিক, এবং আমাদের পশ্চিমবঙ্গে যত লাইন ডিপার্টমেন্ট আছে, সব থেকে সিংহভাগ কাজটা প্রায় পিএইচই করে। তা আমাদের এর মধ্যে থেকে কিছুটা জায়গায় যেভাবে ল্যান্ডটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে, ইরিগেশন দপ্তরকে গতকাল মন্ত্রী ছিলেন, মাননীয় এডিএম জি সাহেব ছিলেন, আমরাও ছিলাম, তাতে করে আমরা ধন্যবাদ জানাবো। আপনারাও কাজটা দেখলে বুঝতে পারবেন যে গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গা থেকে কত কিউসেক মাটি নিয়ে গিয়ে সেটাকে ডেভেলপ করে আবার গঙ্গাসাগরকে নতুন ভাবে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমাদের মাননীয় ডিজি এন্ড আইজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি এসপি, ডিএজিপিআর এন্ড ডিজি টেলিকম and অন্যান্য সিনিয়র অফিসার্সরা কন্টিনিউসলি ভিজিট করে যাচ্ছেন আর আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন। অ্যান্ড গত বছরের মেলা মাননীয় মুখ্যমন্ত্রী গাইডেন্সে আমরা ফ্ললেস করলাম, অনেক ভালোভাবে আমরা পার করলাম গত বছরের মেলা। এবছর মেলায় ওই রকমটা পার করার জন্য আমাদের মধ্যে কোঅর্ডিনেশন সবকিছু ঠিক মতো চলছে। অ্যান্ড গঙ্গাসাগর মেলা স্টার্ট হচ্ছে 8 থেকে 17 পর্যন্ত, অ্যান্ড হোলি ডিপ স্টার্ট হবে 14th 6:58 AM to 15th 6:58 AM। এর জন্য আমাদের ক্রাউড, বেশি ক্রাউড 13 তারিখে অনেক বেশি হবে, 13, 14 और 15 তারিখে। তো এর জন্য আমরা পুরো গঙ্গাসাগর মেলাকে আমরা 12টা সেক্টর অ্যান্ড 11 সাবসেক্টর হিসাবে আমরা ডিভাইড করলাম। অনেকগুলো কন্ট্রোল রুম থাকবে পুলিশের, অ্যান্ড তারপরে আমরা বাফার জোনস আছে যেখানে গাড়িগুলো আমরা পার্কিং করার জন্য, আমাদের জায়গাটা লিমিটেড জায়গা, হারুদ পয়েন্ট কোস্টলের কাছে যা জায়গা আছে লট 8-এ, তো আমরা বিভিন্ন জায়গা থেকে বাফার জোনস রাখছি, অল্টারনেটিভ বাফার জোনস রাখছি। বাই চান্স বৃষ্টি হলে তখন আমাদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট আমরা আলাদাভাবে করছি। অ্যান্ড পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট
अराउंड 30 সিনিয়র অফিসার্স ইনক্লুড করে 13,000 ফোর্স আমরা ডিপ্লয় করছি। এই ছাড়া মোটরসাইকেল পেট্রোলিং টিম থাকছে, ওয়াচ টাওয়ার থাকছে, সিসিটিভি ক্যামেরা মনিটরিং হচ্ছে, অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমস থাকছে, হিট টিমস থাকছে, অ্যান্ড পুলিশ অ্যাসিস্ট্যান্টস বুথে মে হেল্প ইউ বুথসগুলো অনেকগুলো বুথ থাকছে। অ্যান্ড এই ছাড়া প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্য থাকছে, অ্যান্টি সাবোটেজ টিম থাকছে, ডিএফএমডি, এইচএসএমডি, ডিএসএমডি, এক্সটেনশন মিরর, সার্চ লাইট, প্লেন ক্লোথ ওয়াচ টিম অনেকগুলো থাকছে। তারপরে বিডিডিএস টিম, স্নিফার ডাগ, বম্ব ডিসপোজাল অ্যান্ড বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড থাকছে, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স থাকছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থাকছে, হেলথ থাকছে, ফায়ার টিম থাকছে। পার্টিকুলারলি আমরা এখানে মেইন চ্যালেঞ্জ আছে লটের থেকে কুচবেড়িয়া দিকে, নামখানা থেকে চেমগুড়ি বেনুবন দিকে ট্রান্সপোর্টেশন পিলগ্রিমসের মুভমেন্ট দিয়ে, এর জন্য আমরা রিভার অ্যান্ড পেট্রোলিংয়ের উপরে বেশি ধ্যান দিলাম। নেভি দুটো টিম থাকছে, কোস্ট গার্ড একটা টিম থাকছে, সিভিল ডিফেন্স 5টা টিম থাকছে, ওয়াটার উইং অ্যান্ড সিভিল ডিফেন্স 5টা টিম থাকছে, এনডিআরএফ বিভিন্ন জায়গা থেকে আমরা 5টা টিম রাখছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ 5টা টিম থাকছে, লঞ্চ পেট্রোলিং 21 লঞ্চ পেট্রোলিং থাকছে, এফআইবি ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং অ্যান্ড এটিভি অল টেরেন ভেহিকল পেট্রোলিং 7টা থাকছে। অ্যান্ড পিলগ্রিমসের জন্য অনেকগুলো পিলগ্রিম সেট করা হচ্ছে। আমাদের ডিএম সাহেব আমাদেরকে ব্রিফ করে দিয়েছিলেন বার্জ, ভেজেল অ্যান্ড লঞ্চ অ্যান্ড ওয়াটার অ্যাম্বুলেন্স কীরকম থাকছে, অ্যান্টি ফগ এর জন্য কীরকম অ্যারেঞ্জমেন্টস থাকছে আমাদেরকে, অ্যান্টি ফগ লাইটস, তারপরে টাওয়ার্স ইলুমিনেশন, জেটিস ইলুমিনেশন আমাদের ডিএম সাহেব তরফ থেকে, অ্যান্ড চ্যানেল মার্কিং অ্যান্ড রিভারেন জার্নির জন্য হচ্ছে, হেলিকপ্টার ফেসিলিটিস থাকছে। এই ছাড়া আপনারা জানেন যে প্রত্যেক বছর গঙ্গাসাগর পিলগ্রিমস বাড়ছে, এর জন্য আমরা পার্টিকুলারলি হারুদ পয়েন্ট কোস্টালের বাস স্ট্যান্ডকে আমরা একটু সিস্টেম্যাটিকলি আমরা করাচ্ছি। এই ছাড়া আমাদের কুচবেড়িয়ার দিক থেকে গেলে নতুন বাস স্ট্যান্ডের কাছে আমরা 3টে বাস বে আমরা অ্যাড করছি। গত বছর 7টা বাস বে ছিল, এবছর 10টা হচ্ছে। এই ছাড়া আমরা ডিবোর্ডিং পয়েন্ট আগে আশ্রম মোড় কাছে থাকতো, অ্যান্ড কুচবেড়িয়ার ক্যাপাসিটিটা লিমিটেড, ও ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য আমরা ডিবোর্ডিং পয়েন্ট বিবেকানন্দা বাস স্ট্যান্ডের দিকে, বিবেকানন্দা স্কুলের কাছাকাছি আমরা নিয়ে যাচ্ছি, যেখানে আমরা 1 কিলোমিটার জায়গা পাচ্ছি। এই ছাড়া আমরা যখন সাগর দিকে গেলে সাগর দিকের খেবন বাস স্ট্যান্ড থেকে জেলাল মোড় পর্যন্ত আমরা ব্যারিকেডিং করে বাস স্ট্যান্ডকে এক্সটেন্ড করছি। জেনারেলি খেবন খেটুর বাস স্ট্যান্ডের উপরে প্রচুর চাপ থাকবে, তো আমাদের লিমিটেড বাস মুভমেন্ট থাকবে, ও সংখ্যাগুলো বাড়ানোর জন্য, জায়গাগুলো এক্সটেনশন করার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টস আমরা করাচ্ছি। অ্যান্ড আপনারা সবাই জানেন যে বিচ নাম্বার 2 আমাদের টেম্পল রোড নাম্বার 2 ওখানে বিচ এরোজ হয়ে আছে, এর জন্য আমরা বিচের দিক থেকে পার্টিকুলারলি রোড নাম্বার 1 এন্ড রোড নাম্বার 6 থেকে যা অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম বিচ ভালো করে ব্যবহার করার জন্য, আমাদের মেটাল রোড ঠিক মতো রাখার জন্য, ব্যারিকেডিং ঠিক মতো করার জন্য, এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক চলছে। অ্যান্ড আমাদের কোঅর্ডিনেশন সবসময় ঠিক মতো হচ্ছে, কোথায় কোনো সমস্যার জন্য না হয়। অ্যান্ড আমরা 8 তারিখ থেকে আমরা মেলার কাছে, সাগরের মেলার কাছে আমরা কন্টিনিউসলি মনিটরিং করে থাকবো। আশা করছি আপনাদের সবার কোঅর্ডিনেশনের মধ্যে, এনজিওর কোঅর্ডিনেশনের মধ্যে মেলাকে আমরা সাকসেসফুলি পার করব। চলে আসছে বা এই ধরনের বিষয়টাকে মোকাবিলা করার জন্য বা বর্ডারগুলোর ক্ষেত্রে, যেহেতু সুন্দরবন কোস্টাল এলাকা সেগুলো বর্ডার এলাকার মধ্যে পড়ছে, সেক্ষেত্রে কি বাড়তি কোনো রকম কোনো ব্যবস্থা বা জেলা প্রশাসনের তরফ থেকে কি কিছু ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, আমাদের মেলা রুট আপনারা ভালো করে দেখে নিলে, লট 8 টু কুচবেড়িয়া, নামখানা টু চেমগুড়ি বেনুবন, এখান থেকে মুভমেন্ট চলছে। অ্যান্ড সাগর আইল্যান্ড কমপ্লিটলি প্রোটেক্টেড আইল্যান্ড, এর জন্য পুলিশ পক্ষ থেকে আমরা কোস্ট গার্ড, এনডিআরএফ, নেভি, তারপর আমাদের পুলিশ টিম, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, আর্মড ফোর্স, ওয়াচ টাওয়ার্স, সিসিটিভি সার্ভিলেন্স, ড্রোন সার্ভিলেন্স অ্যান্ড রিভারাইন পেট্রোলিং, এসব কিছু মনিটরিং চলছে। এই ছাড়া আমাদের ইন্টেলিজেন্স টিম সব জায়গা থেকে আমরা অলরেডি ডিপ্লয় করে রাখলাম, অ্যান্ড এই কাজগুলো শুরু হয়ে আছে। এখন পর্যন্ত থেকে আমরা এরিয়া ডমিনেশন প্রত্যেকটা জায়গা থেকে আমরা করছি। আমরা ডিএফএমডি বসাচ্ছি, ওই দিক থেকে যখনই যাবে প্রত্যেকটা চেকিং করে আমরা পাঠাবো, অ্যান্ড রিটার্ন আসলে আমরা ঠিক মতো ওদেরকে পার করে দেবো। পুলিশ পক্ষ থেকে যা যা অ্যান্টি ক্রাইম মেজার্স অ্যান্ড তারপরে যা যা আলাদা মেজার্স দরকার আছে, ও মেজার্সগুলো আমরা করছি, ফলো করছি।